হাই, বাজেট 2026 কিন্তু চলে এসছে। আজকের সেশনে ফিনান্স আর ট্যাক্স সেশনে এই বাজেটের কারণে কি কি বেসিক চেঞ্জেস এসছে সেটা কিন্তু আমরা আজকে ডিসকাস করব। স্যালারিড পার্সনের ক্ষেত্রে এই বাজেটে নতুন কোনো চেঞ্জেস কিছু আসেনি। নিউ রেজিম আর ওল্ড রেজিমে যা যা স্ল্যাব রেট আপনারা দেখতে পেয়েছেন সেগুলোই কিন্তু আছে। এবার আইটিআর ফাইল করার ডিউ ডেটগুলোতে রিসেন্টলি কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস এসছে। স্যালারিড পার্সনদের ক্ষেত্রে ডিউ ডেট যা ছিল তাই আছে, যেমন 31 জুলাই। বাট নন অডিটেড যে বিজনেসগুলো আছে আর প্রফেশন আছে সেই ক্ষেত্রে কিন্তু নতুন যেই ডেট আনা হয়েছে সেটা হচ্ছে 31 আগস্ট। আর যেগুলো অডিট কেসেস যেমন কোম্পানিজের ক্ষেত্রে সেগুলো হচ্ছে 31 অক্টোবর। আর ট্রান্সফার প্রাইসিং কেসেসের ক্ষেত্রে ডিউ ডেট হচ্ছে 30 নভেম্বর। ওকে, সো নাও রিভাইজ রিটার্নের ক্ষেত্রে আসা যাক। রিভাইজ রিটার্নের ক্ষেত্রে কিন্তু এবারে 3 মান্থস বাড়তি সময় দেওয়া হচ্ছে। আগে রিভাইজ রিটার্ন ফাইল করার ডিউ ডেট 31 ডিসেম্বর অবধি টাইম দেওয়া হতো, কিন্তু এখন বর্তমানে সেটা টাইম এক্সটেন্ড করে 31 মার্চ অবধি করে দেওয়া হচ্ছে। কিন্তু এই রিভাইজ রিটার্নের জন্য আপনাদেরকে কিন্তু লেট ফিও দিতে হবে। যেমন ধরুন আপনার বার্ষিক আয় 5 লাখসের নিচে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লেট ফি 1000 টাকা। আর যদি সেই বার্ষিক আয় 5 লাখসের উপরে যাচ্ছে তাহলে কিন্তু সেই লেট ফি হবে 5000 টাকা। এবার যে জিনিসটার ব্যাপারে কথা বলবো, এটা শুনে ফিউচার অ্যান্ড অপশনস ইনভেস্টার্স যারা আছো তাদের কিন্তু একটু মন খারাপ খানিকটা হয়ে যেতেই পারে। বাজেট 2026-এ সরকার কিন্তু এসটিডি বাড়াতে চলেছে। অপশন সেলিংয়ের ক্ষেত্রে আগে যেটা 0.10% এসটিডি ছিল সেটা কিন্তু এখন 0.15% হতে চলেছে। আর ফিউচার সেলিংয়ের ক্ষেত্রে 0.02% যেটা ছিল সেটা কিন্তু বর্তমানে 0.05 হতে চলেছে। ওকে, সো নাও টিসিএস রেশনালাইজেশনে আসা যাক। মদ, স্ক্র্যাপ, বিদেশি ট্যুর এরকম অনেক ক্ষেত্রে টিসিএস এর হার কিন্তু 2% অবধি বাড়ানো হয়েছে। এবার বাজেটে এটা পেশ করা হয়েছে যে 10 লাখ টাকা অবধি যদি কেউ চিকিৎসা আর শিক্ষার জন্য বিদেশে টাকা পাঠায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো টিসিএস নেই। কিন্তু যদি 10 লাখ টাকার উপরে পাঠানো হয় তাহলে সেই ক্ষেত্রে 2% টিসিএস লাগতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু 10 লাখ টাকার উপরে হলে 20% টিসিএস লাগতে পারে। এবার বাজেটে এটা পেশ করা হয়েছে যে যদি কেউ শিক্ষা আর চিকিৎসার জন্য 10 লাখ টাকার উপরে যদি বিদেশে পাঠায় তাহলে সেটার ক্ষেত্রে 2% টিসিএস লাগতে পারে। আর যদি 10 লাখ টাকার নিচে সেটা হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো টিসিএস লাগছে না। অন্যান্য ক্ষেত্রে 10 লাখ টাকার উপরে হলে কিন্তু 20% টিসিএস লাগছে। এবার আসা যাক ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো যদি রেগুলার প্রপার তথ্য না দেয় তাহলে তাদেরকে কিন্তু প্রতিদিন 200 টাকা করে জরিমানা দিতে হবে। এর ফলে যেটা হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু সব সময় আমাদের এআইএস এ কিন্তু নজরদারি চালাবে। তো আমি আজকে ট্যাক্সেশনের ব্যাপারগুলো পুরো ক্লিয়ার করে দিলাম। নেক্সট ভিডিওতে শেয়ার মার্কেটে কি কি ইম্প্যাক্ট হতে চলেছে বাজেটের জন্য আর কি কি জিনিসের দাম কমেছে আর দাম বেড়েছে সেগুলো আমি পরের ভিডিওতে ডিসকাস করব। সো স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লার্নিং।